ও বাবা, ও বাবা, ও শোন, ও বাবা, ও মা, ও বাবা। এই বুড়ি সকাল থেকে এই যে তোকে মারতেছি, মারতে মারতে এটি ভাঙ গেছে, তারপরেও তোকে যেটা করছি সেটা শুনতে পারতেছিস নি? আল্লাহ ঠিক বিচার করবে। রাস্তায় রাস্তায় কান্নাকাটি করবি, তোরা হাজারি শোনার মতো কোনো লোক থাকবে না। তুই আমার এই অন্তরে যে আঘাতটা করলি, আল্লাহ তুমি বিচার করো। আল্লাহ এই অসহায় দুঃখিনী মায়ের ফরিয়াদ তুমি কবুল করো আল্লাহ। বউ, তুমি ব্যাগলি কোনে যাচ্ছ? বাপের বাড়ি যাচ্ছি। বাপের বাড়ি যাচ্ছ মানে? তুমি যদি এ বাড়ি ছাড়ি চলে যাও তাহলে আমার কি হবে? বউ তুমি যাও না। এই হাত ছাড়ো তো, কথার কথা একদম আমার হাত ধরবে না। তোমার কি হবে না হবে সেটা তুমি জানো, সেটা তোমার ভাবার বিষয় নয়। আর আমার অপরাধটা কি সেটাই তো আমি জানলাম না। ও তুমি এতক্ষণে বুঝতে পারতেছ না তোমার অপরাধ কি? তুমি বিয়ের আগে আমরা কি বলছিলে? বিয়ের আগে তো খুব বড় বড় কথা বলছিলা, সোনা জান ময়না পাখি তুমি যা বলবা তাই হবে, তোমার নামে বাড়ি গাড়ি যা আছে সবকিছু তোমার নামে লিখে দেবো। এই তো, বিয়ের কয় মাস হয়ে গেল, এখন পর্যন্ত কিচ্ছু না। তোমার এক সপ্তাহ ধরে বলে যাচ্ছি, তুমি কি বলছো? আমার মা না দিলে আমি কি করবো? শোনা, তুমি যেভাবে করছো সেইভাবেই তো আমি চলতেছি। দেখো এই বাড়ি তো মার নামে, মা যদি না দেয় আমি তোমাকে কেবা করে দেবো। শোনো আমি তোমাকে কথা দিচ্ছি, যেভাবেই হোক এই বাড়ি তোমার নামে লিখে দেবো। তাও তুমি আমার সাইডে যাও না, তুমি যদি আমার সাইডে যাও আমি কিন্তু এতিম হয়ে যাবো। এই চুপ করো তো তুমি। এর আগে তো অনেকবার বলছো যে এই বাড়িটা তুমি আমার নামে লিখে দিবা, আজ পর্যন্ত তো লিখে দেওয়ার মুড হয়নি। আবার বড় বড় কথা, আর তোমাকে বিশ্বাস প্রশ্নই আসে, কারণ তুমি কথা দিয়ে একটা কথাও রাখোনি। বউ আমি বুঝছি, তুমি কয়েকটা দিন ধৈর্য ধরো, সত্যিই তোমার নামে আমি বাড়ি লিখে দেবো। ঠিক আছে, তোমার কথা শুনতে পারে একটা শর্ত আছে, তোমাকে আমি এক সপ্তাহ সময় দেবো। এর মধ্যে এই বাড়ি এই সয় সম্পত্তি সবকিছু আমার নামে লিখে দিতে হবে। তুমি কিভাবে করবে সেটা তুমি জানো, সেটা কিন্তু আমি জানি না। আচ্ছা বউ, তুমি এক সপ্তাহ টাইম দিচ্ছ, এক সপ্তাহ লস, কালকে দিনের মধ্যেই এই বাড়ি তোমাকে লিখে দেবো। তাও তুমি যাও না বউ, চলো না ভিতরে চলো। সত্যি তো? সত্যি কথা দাও। কথা দিলাম। আর এইবার যদি তোমার কথা নড়চড় হয়েছে তাহলে কিন্তু আমি সত্যি সত্যি বাপের বাড়ি চলে যাবো। ওই দিন কেউ কিন্তু আমার ঠেকাইতে পারবে না। এই কথা কখনোই নষ্ট হবে না, তুমি ভিতরে চলো। ব্যাগ নাও। বাবা, ও বাবা, ও বাবা, ও শোন, ও বাবা, ও মা, ও বাবা। এই বুড়ি সকাল থেকে এই যে তোকে মারতেছি, মারতে মারতে এটি ভাঙ গেছে, তারপরেও তোকে যেটা করছি সেটা শুনতে পারতেছিস নি? সোহেল, তোর বাবা আর আমি কত কষ্টে তিলে তিলে এই বাড়ি এই সম্পদ করছি বাবা। আরে আমি মরে গেলে তো সবকিছুই তোর হবে, কিন্তু তুই এখনই কেন এত পাগল হয়েছিস বাবা? আমি তো সেটাই বুঝাচ্ছি, তুই মরে গেলি পারে এই বাড়ি সম্পত্তি সব আমিই পাবো, এখন লিখে দিলে তো সমস্যা কি? বাবা ক বাড়ি কো সব লিখে দেবো নাকি তাই ক? বাবা তুই আমাকে একটু বোঝার চেষ্টা কর বাবা। তোকে আমি কি বুঝবো? আল্লাহ, তোকে আমি কি বুঝবো? ক লিখে দেবো নাকি ক? সোহেল তুই একটু বোঝার চেষ্টা কর বাবা, আমি তোর ভালোর জন্যই বলছি। কি ভালোই ভালো এটা তো সই করবে, তা যদি না করিস না তোরে কিন্তু এইখানে বেঁধে রেখে পিটাইতে পিটাইতে মেরে ফেলবো, তখন তো তোরে ছাড়বো না। এভাবে মারলে হবে না, নে একবার আমি খুন করবো। ক লিখে দেবো নাকি ক? সোহেল, লিখে দিবি না? আমি মরে গেলে যদি তুই শান্তি পাস, এই বাড়ি ঘর লিখে নিয়ে যদি তুই শান্তি পাস, তবে তাই কর বাবা। তবে আমার কথা তোর মনে করা লাগবে। তোর মা কিসের জন্য তোকে লিখে দিতে চাইনি বাবা, তোর এমন একটা সময় আসবে তুই কেঁদে ওর রাস্তা চোখে দেখবি বাবা। সই কর। এখনো সময় আছে বাবা। সই করতে গেছে না? সই করতে এই সইটা যদি আগে করতি তাহলে কি এই মার্বেল তোর খাওয়া লাগে? বাবা তুই আমাকে মারছিস তা
তাতে কোনো আফসোস নাই, কিন্তু এই যে বাড়িটা যে আমার কাছ থেকে যেভাবে লিখে নিলে, এর জন্য তোর পথে নামতে হবে, তুই রাস্তায় রাস্তায় কেঁদে বেড়াবি বাবা। সেটি পরে দেখা যাবে। তখন এই অসহায় দুঃখিনীর মার কথা তোর খুব মনে পড়বে, আমার মা কেন লিখে দিতে চাই। এই চুপ, অনেক কথা বলছিস, আর কোনো কথা নেই। এখন সব সম্পত্তি আমার নামে, আমি চাই এই বাড়িতে আর তুই থাকবি না। দূর হ। এই চল, দাঁড়া, এসে দূর করে দাও। কি তোমার বৌমা কি কথা শোনো নাই? দেখ এই ধরো। এই, দূর হয়ে যা। এই চল। তুমি খুশি হয়েছো তো? অনেক খুশি। সোহেল, হ্যাঁ একদিন তুই বুঝবি তুই আজকে কি কাজটা করলি, আমাকে এত মারা মারলি, তারপরে বাড়িটা লিখে নিলি। হে আল্লাহ, তোমার কাছে আমার একটাই ফরিয়াদ, তুমি এই অন্যায়ের বিচার করো আল্লাহ। ওর বর কথা শুনে আমাকে যা করলো, আরে তুই তো ওর পেটের সন্তান, তুই কিভাবে পারলি আমার গায়ে হাত দিতে, আমাকে মারতে? এই বাড়ি সম্পত্তি তুই সুখ পাবি, শান্তি পাবি না, কখনো পাবি না, কখনো পাবি না। আল্লাহ ঠিক বিচার করবে, রাস্তায় রাস্তায় কান্নাকাটি করবি, তোরা হাজারি শোনার মতো কোনো লোক থাকবে না। তুই আমার এই অন্তরে যে আঘাতটা করলি, আল্লাহ তুমি বিচার করো আল্লাহ। এই অসহায় দুঃখিনী মায়ের ফরিয়াদ তুমি কবুল করো আল্লাহ, তুমি কবুল করো, তুমি কবুল করো আল্লাহ। এই সূচনা, সূচনা, আরে কি হয়েছে? কি কই গেলা? এদিকে আসো। সহ্য। কি কি সমস্যা? আরে কখন থেকে তোমাকে ডাকছি, আমার না খুব ক্ষুধা লাগছে, খাইতে দাও। খাইতে দিব মানে? আমি কি এইবারে চাকরা নেই যে তুমি আমার হুকুম করবো আর আমি তোমার খাইতে দিব? আমি বুঝলাম না, তুমি আমার সঙ্গে এরকম কথা বলছো কেন? দেখো সোহেল, তোমার সাথে দুটো হাত আছে না, তাহলে হাতে বেড়ে খাবা, আর একজনকে কেন হুকুম করবা? আমার হাত আছে তো ঠিকই, কিন্তু আমি বেড়ে খাবো মানে? আমরা দুজন একসঙ্গে খাবো, বাড়িতে তো মাত্র দুইজনই মানুষ। হ্যাঁ শোন, তোর জন্য কি আমি না খেয়ে বসে থাকবো? এই ছোট লোকের বাচ্চা, তোর কি মনে হচ্ছে তুই একটার সময় একদিন আসবি, 5টার সময় একদিন আসবে, তোর জন্য না খেয়ে আমাকে বসে থাকতে হবে? আমার যখন খিদে লাগছে না, আমি খেয়ে নিচ্ছি, এখন তোর খিদে লাগছে, তুই নিজে বেড়ে খা। দেখো আমি তোমার স্বামী, আমার সঙ্গে তুমি এরকম ব্যবহার করতে পারো না। থাক, আমি যা খুশি তাই ব্যবহার করতে পারি। স্বামী হয়েছিস তাতে কি হয়েছে? মাথা কিনে নিছিস? শোন, এখন থেকে তোকে আমি কোনো খাবার বেড়ে দিতে পারবো না, তোর কাজ তুই নিজে করে নিবি, বুঝতে পারছিস? আমি একটা জিনিস বুঝলাম না, তোমার হঠাৎ করে কি এমন হলো তুমি আমার সঙ্গে খারাপ ব্যবহার করতেছো? তোমাকে কেউ কিছু বলছে? আমাকে কে কি বলবে রে? আমাকে কি কিচ্ছু বলেনি। আসলে এতদিন পর আমি তোর জায়গাটা তোকে চিনাই দিচ্ছি। অনেক সুন্দর ব্যবহার করছো, অনেক সুন্দরভাবে কথা বলছি, কিন্তু তুই যদি ভাবিস তোর সঙ্গে সারা জীবন এত ভালো ব্যবহার করবো, তাহলে তো আমার বুকার সঙ্গে বাস করতেছিস। শুধু একটা কথা মাথায় ঢুকায় না, আমি এবারে চাকরানি না, আমি এবারে মালকিন। আমি যা বলবো তোকে তাই শুনতে হবে। আমি রুমে গেলাম, নিজের মতো বেড়ে খাও। তাহলে কি আমি এতদিন বইয়ের কথা মতো চলে ভুল করছি? তার কথা মতো চলে ভুল করছি? এটাই তার আসল রূপ না? এটা আমি কি করছি? এই আমাকে শাড়িতে কেমন লাগছে? আচ্ছা সুন্দর লাগছে তোমাকে, হ্যাঁ? মনে হচ্ছে যে এখন তোর দুষ্ট, তুমিও না সারাক্ষণ এত দুষ্টমি করো। শোন, সব হবে, একটু সময় দাও না, বুঝোই তো। সূচনা, তুমি দিনের বেলা আর একজন হাত ধরে কি করতেছো? আরে কথা বলতেছিলাম। কথা বলতেছো মানে? তুই আমার বাড়ি কে? আরে কি করে সোহেল? তুই আমার বাড়ি আসিস কে? সোহেল বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু, এটা কি? হ্যাঁ সূচনা, তুমি অন্য একটা ছেলের জন্য আমার গায়ে হাত তুলছো? বেশ করছি। তোমার সাহস কিভাবে? হ্যাঁ, তুমি ওর গায়ে হাত দাও? আর তাছাড়া ও আমার গেস্ট। ও তোমার গেস্ট সেই বড়, আর আমি তোমার স্বামী, আমি তোমার কাছে কেউ না? না, কেউ না। এই ফকরের বাচ্চা, এই সবসময় তোর আমার বিষয়ে এত নাক গাল লাগবে কি? হ্যাঁ সূচনা, অনেক সহ্য করছি, আর সহ্য করব না। কি করবি তুই? কি করব দেখবা? কি করব? হ্যাঁ তুই দেখা। তোমার মতো মেয়ের সঙ্গে আমি সংসার করব না, তোমাকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। আমাকে আমাকে এই বাড়ি থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিবি? এই ছোট বাচ্চা, ঘর ধাক্কা দিয়ে তো আমি তোকে বের করে দিব। হ্যাঁ, আমার বাড়ি থেকে আমাকে বের করে দিবা মানে? এই কিসের তোর বাড়ি রে? এই গোটা বাড়ি, সয় সম্পত্তি, জমি জমা যা আছে সব আমার নামে, সম্পত্তির মালিক আমি। আর তুই
আমার বাড়ি থেকে আমাকে বের করে দেওয়ার কথা বলিস? তুই কি ভাবছিস? হ্যাঁ, এতদিন তোকে আমি অনেক সহ্য করছি, সুন্দর ব্যবহার করছি, কিন্তু তার একটা লিমিট আছে। তুই তার যা শুরু করছিস না, তাতে না আমার পক্ষে আর চুপ থাকা সম্ভব না। তুই আমার সব ক্ষেত্রে নাক গলাস, তবে তো সেটা হতে দেবো না। আমি চাইলে এখন তোকে ঘাড় ধাক্কাতে বাড়ি থেকে বের করে দিতে পারি, কিন্তু না না, তোর মায়ের মতো তোকে যদি ঘাড় ধাক্কাতে বের করে দিই তাহলে কষ্টকে জিনিসটা তো বুঝলেই না। তোরে আমি শাস্তি দিয়ে মারবো। জ্যাকেট ধরো, ধরো। সূচনা চল, সূত্র না, তারপর তোরা বুঝাচ্ছি। এই যাও, দড়ি নিয়ে আসো, দড়ি নিয়ে আসো, যাও। শোন, আজকে তোরা আমি বোঝাবো, হ্যাঁ আমি কি জিনিস। এতদিন না তুই বুঝতে পারিস যে আমি কি জিনিস, আজকে তোরা আমি হারে হারে বুঝাবো। হ্যাঁ, কি ভাবছিস? তুমি এমনটা আমার সাথে হ্যাঁ, করো বাদো না। বাদো, এমনটা করা তুই বুঝবি। আরে তুমি বাধা তো, ধরছি। কি কি ভাবছিস? হ্যাঁ, তোরা আমি ছেড়ে দিব? আমি কার সাথে কথা বলবো না বলবো সেটা নিয়ে তুই নাক গলাবি, আর তুই আমরা কি বলবি? বাড়ি থেকে নাকি তুই বের করে দিবি? এই বাড়ি থেকে বের করে দিয়ে তুই কি আজকে তোর বোঝাবো যে আমি কি? দেখো আমি তোমার স্বামী, তুমি আমার সঙ্গে এমনটা করো না। হ্যাঁ, স্বামী। এই লাঠি গোটা, লাঠি ব্যবস্থা কত? সূচনা তুমি আমার সঙ্গে এমনটা করো না। দেখো তোমাকে বিশ্বাস করে আমি সমস্ত কিছু তোমাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দাও, আরে দেও না। তোর হ্যাঁ এই দাও আমার কাছে দাও। আমার কাছে দাও। কি? 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 মারো না। এই, তোকে মারবো না, তোকে মারবো না, তোকে মারবো না। এই, কি? আমাকে আর মারো না। কি? এবার থেকে আমাকে বের করে দিবি না? এবার থেকে আমাকে বের করে দিবি না? আমাকে বের করে দিবি না? আমাকে বের করে দিবি না? কি? আমাকে এবার থেকে বের করে দিবি? বল, এবার থেকে আমি চলে যাবো না? যাবো? আমাকে বেরো না, আমাকে এবার থেকে বের করে দাও। আমি আর কাউকে তুই যাবো না? চেষ্টাস কে আয়ে এই, দেখ ছাড়ো, ছাড়ো। ওরে আজকে আমি হয়েছে, এই কাজ খতম। চলো, আর কষ্ট করতে হবে না, এভাবেই পড়ে থাক। এখন আমাদের মাঝখানে আর কে বাধা হবে না। আসো তো। জামা আরে রাখো না, চলো ভিতরে চলো। পানি 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 সোনিয়া, সোনিয়া পানি নিয়ে এসো। সোনিয়া, আমার সোহেল আইছে। বাজান, ও বাজান তোর এই অবস্থা কেন? ও বাজান তোর এই অবস্থা কেন? আমার সোহেল, আমার আস্তে আস্তে বাবা, আস্তে 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 আস্তে। হচ্ছে হচ্ছে সময় না আমার বাজান, আমার কলিজা, তোর এই অবস্থা কিসের জন্য হয়েছে বাজান? বাজান তুই দেখ, আমি তোর মা। এই সোহেল টাকা,
তুই আর এগুলো খাবি না, আরে রাস্তায় ফেলানো খাবার ফেলে দে। মানিক, তোর এই অবস্থা কেন? তোর কি হয়েছে? তুই দেখ, আমি তোর মা। এই সোহেল, আমি তোর মা। তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর মা, আমি তোর মা, আমি তোর মা। সোহেল, তোর গাল থেকে এগুলো ফেলে দে বাবা, ফেলে দে। এই দেখ, টাকা আমার দিক টাকা। আমি তোর মা। সোহেল, এরকম করিস না, তুই এরকম করলে আমি মরে যাবো। সোহেল, এরকম করে না বাবা, দাঁড়া। আমার বাবা, আমার বাবা, আমার মানিক এরকম করে না। আমি তোর মা বাবা, আমার বাবা। বাবা এরকম করে না, টাকা টাকা আমার দিকে টাকা। আমি তোর মা, বলছি তোকে ছোটবেলায় কত গোসল করে দিছি, গালে তুলে খাওয়া দিছি। বাবা শোন, শোন বাবা, এরকম করতে হয় না বাবা, টাকা। আমি তোর মা, তুই না আমাকে কত ভালোবাসতিস। দেখ টাকা আমার দিকে টাকা। সোনিয়া, ওকে বাড়ির ভিতর নিয়ে চলো। হ্যাঁ চল বাবা, এরকম করিস না, চল বাবা। তুই এরকম করলে আমি যে মরে যাবো। শেল, চল আয় বাবা।